বৃহস্পতিবার রাত্রি নাগাদ দুটি পৃথক পৃথক দুর্ঘটনায় রঘুনাথপুর শহরের দুই ব্যক্তির মানবিক মুখ দেখা গেল। একদিকে দেখা গেল রঘুনাথপুর বিধানসভার বিধায়ক, অন্যদিকে দেখা গেল সরকারি আধিকারিকের। দেখুন তারা কিভাবে তাদের মানবিক মুখ দেখালো। অনেকেই বলেন সরকারি অফিসাররা হয়তো পার হয়ে যাচ্ছেন, শুধু পার হয় না, তাদের রাস্তায় কিন্তু নজর থাকে। তার প্রমাণ কিন্তু দেখিয়ে দিলেন কাল দুটো পৃথক পৃথক দুর্ঘটনায়। মানবিক চিত্র দেখা গেল পুরুলিয়ায়। বিধায়ক এবং সরকারি আধিকারিক মিলে পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে এলেন হাসপাতালে। ঘটনা গতকাল বৃহস্পতিবার রাতে পুরুলিয়া রঘুনাথপুর থানার অন্তর্গত নতুন বাসস্ট্যান্ড এলাকায় এক ব্যক্তি বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার করছিল। সেই সময় অন্য দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি মাটিতে। অন্যদিকে ওই মোটরসাইকেল চালক ও একজন আরোহী রাস্তার উপর পড়ে থাকেন। সেই সময় ওই রাস্তা দিয়ে পার হচ্ছিলেন পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি। তিনি সঙ্গে সঙ্গেই তার গাড়ি থামিয়ে ওই আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান পুরুলিয়া রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আহত ব্যক্তির নাম সুভাষ চন্দ্র সুপকার। তার বাড়ি রঘুনাথপুরের পশ্চিম পল্লীতে এবং ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রঘুনাথপুর বন্ধু পরিবারের সদস্যরা ছুটে যান হাসপাতালে এবং ওই বৃদ্ধ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করেন এবং উন্নততর চিকিৎসার জন্য তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। তার মাত্র 1 ঘন্টার মধ্যেই অন্যদিকে মোটরসাইকেলে খাবার নিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। সেই সময় রাস্তার পাশে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গেই তিনি রাস্তার উপর পড়ে যান। বেশ কিছুক্ষণ ওই ব্যক্তি ঘটনাস্থলে পড়ে থাকেন। সেই সময় ওই রাস্তা দিয়েই পার হচ্ছিলেন পুরুলিয়ার রঘুনাথপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের আরআই দেবাশিস ব্যানার্জি। সঙ্গে সঙ্গে তিনিও তার নিজের গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বন্ধু পরিবারের সদস্য বলরাম বাউরি। তিনি ওই উদ্ধার কার্যে সাহায্য করেন এবং ওই সরকারি আধিকারিকের গাড়িতেই ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুরুলিয়া রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন রঘুনাথপুর থানার পুলিশ আধিকারিকরা। জানা যায় ওই ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। কর্মসূত্রে তিনি রঘুনাথপুরে থাকতেন। আজ ওই ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতওয়ারা ক্যাম্পাসে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে এবং উভয় ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। আমরা আজকে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তিরঙ্গা বিতরণ করছিলাম। আমাদের সাথে মাননীয় বিধায়ক মহাশয় ছিলেন। তো আমরা প্রোগ্রাম শেষ করে যখন ফিরি তখন দেখি পশ্চিম পল্লীর মোড়টাতে একটু ভিড় হয়েছে আর 3 জন ব্যক্তি, যাদেরকে আমি চিনি না, 3 জন 3 দিকে পড়ে আছে। 2 জনের হালকা লেগেছে আর একটা বয়স্ক বৃদ্ধ মানুষ ছিলেন, ওনার মাথায় চোট ছিল, পাটা সামান্য ফুলেছে। পরে পরিচয় জানতে পারি যে পশ্চিম পল্লীতে ওনার বাড়ি, সুভাষ সুপকার ওনার নাম। তারপর বিধায়কের গাড়িতে বিধায়ক ওনাকে হাসপাতাল নিয়ে আসে আর আমরা যারা মেরেছিল ওই বাইকে করে, বাইক আরোহী 2 জনকে আমরা টোটোতে করে নিয়ে আসি। আর যে 2 জন অভিযুক্ত বাইক আরোহী মানে ইনাকে ধাক্কা মেরেছিলেন, সেই 2 জনকে আমরা টোটোতে করে নিয়ে আসি। ওনার তো লেগেছে, আমরা আগে ওদেরও ট্রিটমেন্ট করাই, তারপরে বিচার হবে যে কী হয়েছে না হয়েছে। তো হাসপাতাল আনতে আনতে একজন পলাতক বললো যে প্রস্রাব করতে যাবে। ওই বাইক চালক না, বাইক একজন, আরেকজন ধরা পড়েছে, থানায় আছে। তো 2 জনায় স্বাভাবিক ছিল না। তো কি মনে করছেন গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? প্রচণ্ড গতিবেগ ছিল আর স্বাভাবিক অবস্থা ছিল না ওই 2 জন ব্যক্তি যা দেখলেন। হ্যাঁ। তো এখন উনি কেমন আছেন? এখন মোটামুটি ভালো। ডাক্তারবাবু দেখলেন, এখন আধ ঘন্টা 1 ঘন্টা বললো যে তারপরে দেখবেন যে কী অবস্থা আছে না আছে। তো বিধায়ক কি নিজে এসেছিলেন? বিধায়কের নিজের গাড়িতে করে নিয়ে এসেছিলেন, তারপর অনেকক্ষণ ছিল না, তারপর আমাদের উপর দায়িত্ব দিয়ে উনি ওনার কাজে চলে গেলেন। আপনার সবাই বলবো যে এরকম ঘটনা আছে রাস্তাঘাটে কোথাও ঘটবে, দয়া করে এড়িয়ে যাবেন না। সবাই ব্যস্ত, আমি জানি, সবার মানে সময়ের অনেক দাম, কিন্তু এড়িয়ে যাবেন না। দেখবেন যে যদি এড়িয়ে যান কোনোদিন হয়তো আপনার আত্মীয় পরিজন হয়তো পড়ে থাকবে এরকম, আর আপনি ভুল করে হয়তো এড়িয়ে চলে গেলেন, একটু দেরি হয়ে যাবে। এবং তারপরে বন্ধু পরিবারের অনেক সদস্য এখানে হাজির হয়। এখন সবাই আসেন, দেখা যায়। আপনার পরিচয়? শান্তনু চ্যাটার্জি, রঘুনাথপুরের বাসিন্দা। হ্যাঁ, মানে আমরা আসছিলাম ওই
আমরা তেল ভরতে গেছিলাম পেট্রোল, হ্যাঁ। ঠিক আছে, ওখান থেকে ঠিক আসছি তখন দেখছি একজন ট্রাক দাঁড়িয়ে ছিল রোড সাইডের সামনে, ঠিক আছে, উনি ট্রাকের পিছনে একদম ধাক্কা মেরেছিলেন, হ্যাঁ। তারপরে পড়ে আছেন, একদম শুয়ে আছেন। আমাকে বটনদা বললো যে স্যার একটু দাঁড়ান তো, কোনো একজন মনে হয় পড়ে আছে। হ্যাঁ। তখন দাঁড়ালাম, তারপরে সাথে সাথে একটা পুলিশ গাড়িও ঢুকছিল, হ্যাঁ। ওখানে ওনারা এলেন, ওনারা হেল্প করলেন, তারপর বলরামদা আমার গাড়িতে চাপিয়ে এখন ওনাকে জাস্ট এইমাত্র রঘুনাথপুর সুপার হসপিটালে ঢোকালাম। এখন উনি ওটিতে আছেন, এখন মোটামুটি খবর নিলাম যে উনি ভালো আছেন। ও আপনার গাড়িতে এলো? হ্যাঁ, আমার গাড়িতে এলো। তো স্যার ওই দেখলাম যে গাড়িটা তো দেখলাম রাস্তার মানে উপরে দাঁড়ায় আছে। হ্যাঁ, গাড়িটা মোটামুটি রাস্তার অর্ধেকটার মধ্যে একদম দাঁড়ায় দাঁড়িয়ে ছিল। আছে। হ্যাঁ, কি কোনো পরিচয় পাওয়া গেছে পেশেন্টের এখনো? না এখনো পর্যন্ত আমি তো সেরকম কোনো খবর পরিচয় পাইনি। পাননি? হ্যাঁ, ঘাটালে বাড়ি বলছে, বাকি পাওয়া যায়নি? বাকি কোনো খবর কিছু পাওয়া যায়নি। স্যার আপনার পরিচয়? আমি হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর, রঘুনাথপুর 1-এ বিএলআরতে পোস্টিং। আপনার নাম স্যার? দেবাশিস ব্যানার্জি। ধন্যবাদ স্যার। কিছুটা তো আমি তাও হসপিটালে ছিলাম, ছুটে এলাম খবরটা পেয়ে। রঘুনাথপুর থানার পুলিশ এখানে ছিলেন। এই রাস্তার উপরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, 4 চাকা, অনেক ডাম্পার আর কি, অনেক বড় গাড়ি। এভাবে মানে নিয়ম না মেনে রাস্তার উপরে রেখেছে। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, আবার সেটাও শুনলাম আমরা। ঠিক আছে, কী হচ্ছে সেটা বুঝতে পারছি না। মানুষের হুঁশ কখন ফিরবে? এভাবে যদি একটা একটা করে প্রাণ চলে যায় তাহলে মানুষ কখন শিখবে? যে ইনি কি গুরুতর আহত আছে নাকি? গুরুতর আহত আছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনি দেখুন ওই ফুটপাথ তো, যেখানে ফুটপাথ সেখানে গাড়ি আছে, রাস্তার উপর চেপে আছে গাড়িটা। কি না আপনার? আমার নাম জিতেন্দ্রনাথ মণ্ডল। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।